দুই ছেলে তার মাকে বিছানার সাথে বেঁধে তার উপর নৃশংসভাবে অত্যাচার চালায়। তারা দুইজনে তাদের মাকে বিছানার সাথে বেঁধে তার গায়ের উপর জল ঢেলে দেয়। এবার তারা দুইজনে তাদের মায়ের উপর কেন এত টর্চার করছে এর জন্য আমাদের ফ্ল্যাশব্যাকের সিন দেখানো হয়। মুভির শুরুতে আমাদের এলিশ আর লুকাস নামের দুটি বাচ্চাকে দেখানো হয়, যারা তাদের বাবার সাথে তাদের মায়ের নতুন ঘরে শিফট হয়েছিল। তার বাবা তাদেরকে তার মায়ের নতুন ঘরে ছাড়তে এসেছিল। অনেকদিন পর তাদের সাথে তাদের মায়ের দেখা হবে এইটা ভেবে তারা দুইজনেই এক্সাইটেড হয়ে যায় আর দৌড়ে দৌড়ে বাড়ির ভেতরে চলে যায়। কিন্তু যখনই তারা বাড়ির ভেতরে প্রবেশ করে তখনই তাদের এক্সাইটমেন্টটা ধীরে ধীরে ভয়ে পরিণত হয়। তারা দুজনে ঘরের মধ্যে ঢুকে দেখে ঘরের সমস্ত জিনিসপত্র এদিকে ওদিকে ছড়িয়ে ছিটিয়ে পড়ে রয়েছে। তারা দুজনে বুঝতে পারছে না ঘরের মধ্যে আসলে কি চলছে। ঘরের মধ্যে অনেকক্ষণ খোঁজার পরেও তারা তাদের মাকে খুঁজে পায় না। তখনই হঠাৎ করে বাথরুমের দরজা খুলে যায় আর বাথরুমের ভেতর থেকে তাদের মা বেরিয়ে আসে। তাদের মা তার মুখের মধ্যে খুবই অদ্ভুত রকমের একটি মুখোশ পড়েছিল, যেটা দেখে তারা দুজনে একটু অবাক হয় আর সাথে একটু ভয় পেয়ে যায়। তাদের মা তাদের জানায় যে রিসেন্টলি তার একটি সার্জারি হয়েছে, তাই এই মাস্কটি সে খুলতে পারবে না। কিন্তু তবুও বাচ্চা দুটি অনেকটা ঘাবড়ে থাকে। তখন তার মা তাদের শান্ত করার চেষ্টা করে আর তাদের দুইজনকে একটি করে ওয়েলকাম গিফটও দেয়। কিন্তু তবুও দুই বাচ্চার মনের মধ্যে একটি প্রশ্ন বারবার ঘুরপাক খেতে থাকে, মুখোশের পিছনে আসলে সত্যিই তাদের মা রয়েছে কিনা। এমনকি তাদের কাছে তাদের মায়ের ব্যবহারও আর আগের মতো লাগছিল না। তার মায়ের ব্যবহারও অনেক পরিবর্তন এসেছিল। তাদের মা তাদের সাথে খুবই অগোছালো ভাবে কথা বলছিল। এরপর তাদের মা তাদের কিছু রুলস জানিয়ে দেয় যেগুলো তাদেরকে ফলো করতেই হবে। তাদের মা তাদের বলে, তোমরা দুজনে কখনোই আমার বেডরুমে আসতে পারবে না আর পাশের শুটিং স্পটে তোমরা দুজনে কখনোই যেতে পারবে না। বাচ্চাদের কাছে এই নিয়মগুলি খুবই অদ্ভুত মনে হয়। তারা দুইজনে ভাবতে থাকে হঠাৎ করেই এত তাড়াতাড়ি এত কিছু পরিবর্তন কিভাবে হয়ে গেল। এরপর রাত যতই বাড়তে থাকে ঘরের পরিবেশও ততই ভয়ানক হয়ে উঠতে থাকে। ঘরের বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন রকমের অদ্ভুত অদ্ভুত আওয়াজ ভেসে আসতে থাকে। রাত্রে অ্যালিস যখন ওয়াশরুমে দাঁত ব্রাশ করছিল তখনই সে ওয়াশরুমের মধ্যে একটি আরশোলা দেখে। অ্যালিস ওই আরশোলাটিকে ধরে একটি জারের মধ্যে বন্ধ করে রাখে আর এখানে আমরা দেখি ওই জারটির মধ্যে আরো অসংখ্য আরশোলা ছিল। এরপর দুই ভাই শুয়ে শুয়ে মোবাইলে গেম খেলছিল, তখনই সেখানে তাদের মা চলে আসে আর রাত্রে গেম খেলার জন্য তাদের দুইজনকে প্রচন্ড বকাবকি করে, তাদের থেকে মোবাইল ছিনিয়ে নেয়। তাদের মা সব সময় অ্যালিসের সাথে কথা বলতো, লুকাসের সাথে কোনো কথা বলতো না, যেই কারণে লুকাস প্রায় সব সময় আপসেট হয়ে থাকতো। তিনজনের লিভিং রুমের মধ্যে বসে টিভি দেখছিল। কিছুক্ষণ পর তাদের মা তাদের গল্প শোনাচ্ছিল, কিন্তু এইবার তার গল্পের মধ্যে সেই আকর্ষণটা ছিল না যেটা সব সময় থাকতো। রাত্রে ঘুমানোর আগে তাদের মা তাদের গুড নাইট জানিয়ে সেখান থেকে চলে যায়। তখন লুকাস অ্যালিসকে জানায় আজ তাদের মা তাদের সেই গানটি শোনায়নি, যে গানটি তাদের মা তাদের প্রায় ঘুম পাড়ানোর সময় শোনাতো। তখন অ্যালিস লুকাসকে বোঝানোর চেষ্টা করে হয়তো আজ তাদের মা তাদের গান শোনাতে ভুলে গিয়েছে। সকালে তারা দুইজনে বাড়ির সামনের বাগানে খেলাধুলা করে আর খেলাধুলা করতে করতে তারা পাশের শুটিং স্পটে চলে যায়, যেখানে যাওয়ার জন্য তাদের মা তাদের স্ট্রিক্টলি মানা করেছিল। সেখানে তারা দুইজনে একটি কালো রঙের বিড়াল দেখে। বিড়ালটিকে তারা তাদের সাথে করে বাড়ি নিয়ে আসে। বাড়ি নিয়ে এসে তারা বিড়ালটিকে একটি বক্সের মধ্যে লুকিয়ে রাখে, কারণ তাদের মা বিড়ালটির ব্যাপারে জানতে পারলে তাদের প্রচন্ড বকাবকি করবে। এদিকে আমরা দেখি তাদের মা মুখোশ খুলেই ঘরের মধ্যে বসেছিল, কিন্তু তাদের আসার আওয়াজ পেয়ে আবারও মুখোশটিকে পরে নেয় আর এরপর তাদের রুমের মধ্যে আসে আর এসেই তাদের দুইজনের উপর অনেক রেগে যায়, কারণ তারা ভেতর থেকে দরজাটা লক করে রেখেছিল। এতে করে তাদের মায়ের তাদের উপর ডাউট হয়। তার মা মনে করে হয়তো তারা দুইজনে ঘরের মধ্যে কিছু একটা লুকিয়ে রেখেছে। তাদের রুম চেক করে তাদের মা তাদের রুম থেকে একটি লাইটার পায়। তখন তাদের মা তাদের জিজ্ঞাসা করে তারা তাদের সাথে কেন একটা লাইটার রেখেছে। তখন অ্যালিস জানায় সে শুধুমাত্র কিছু পুরনো বই জ্বালানোর জন্যই তাদের সাথে এই লাইটারটি রেখেছে, এছাড়া আর অন্য কোনো কারণ নেই। তখন তাদের মা রাগ করে সে লাইটারটি নিয়ে সেখান থেকে চলে যায়। পরের দিন তারা তাদের মাকে জঙ্গলের দিকে যেতে দেখে। জঙ্গলের মধ্যে গিয়ে তাদের মা অদ্ভুত রকমের আচরণ করতে থাকে। তিনি তার শরীরটাকে এমন ভাবে ঝাঁকুনি দিতে থাকে মনে হবে যেন কোনো ভূতে তার উপর ভর করেছে। তাদের মায়ের এই ভয়ঙ্কর রূপ দেখে তারা প্রচন্ড ভয় পেয়ে যায় আর ঘুম থেকে জেগে যায়। তো এখানে আমরা জানতে পারি আসলে তারা এই সমস্ত কিছু স্বপ্নে দেখছিল। রাত্রে
অ্যালিস তার মায়ের রুমে যায় তার মা ঘুমিয়ে পড়েছে কিনা সেটা দেখার জন্য। যখন দেখে তার মা ঘুমিয়ে পড়েছে তখন সে তার সেই জার থেকে একটি আরশোলা নিয়ে এসে তার মায়ের গায়ে ছেড়ে দেয়। আরশোলাটি ধীরে ধীরে তার মায়ের মুখের মধ্যে ঢুকে যায়, কিন্তু তবুও তার মায়ের কিছুই হয় না। তারা দুই ভাই তাদের ঘর থেকে একটি ফ্যামিলি অ্যালবাম খুঁজে পায়, যেখানে তার মায়ের সাথে তার মায়ের মতোই দেখতে আর একজন মহিলা রয়েছে। আর তাদের দেখে মনেই হচ্ছিল যে তারা দুইজনই যমজ বোন। এতে করে তাদের দুই ভাইয়ের তাদের মায়ের ওপর আরো সন্দেহ হয়। তারা ভাবে এটা হয়তো তাদের মা নয়, এটা হয়তো তাদের মাসি, আর তাদের মা কোনোভাবে মারা গিয়েছে। আর সেই সুযোগে হয়তো তাদের মাসি তাদের দুইজনকে মেরে তাদের সমস্ত সম্পত্তি ভোগ করতে চায়। তো তারা দুইজনে খুবই সতর্ক হয়ে যায়। অ্যালিস লুকিয়ে লুকিয়ে তার মায়ের রুমে যায় আর লুকিয়ে তার মায়ের বেডরুমের নিচে একটি রেকর্ডার লাগিয়ে আসে। এরপর দুইজনে ঘর পরিষ্কার করতে চলে যায়। আর ঘর পরিষ্কার করতে করতে তারা তাদের সেই বিড়ালটিকে মৃত অবস্থায় দেখে। এটা দেখে তারা দুই ভাই প্রচন্ড রেগে যায়। তারা দুইজনে ভাবে এই কাজটি হয়তো তাদের মাই করেছে, কারণ তার মা পেটদের একদমই পছন্দ করতো না। তারা দুইজনে রেখে গিয়ে একটি বড় কাঁচের জারের মধ্যে জল ভর্তি করে আর তার মধ্যে ওই মরা বিড়ালটিকে রেখে দেয়। তাদের এইসব কাণ্ড দেখে তাদের মা তাদের উপর প্রচন্ড রেগে যায়। তাদের মা তাদের জিজ্ঞাসা করে তারা কেন এমন ব্যবহার করছে। তখন অ্যালিস উল্টে তার মাকে জিজ্ঞাসা করে সে কেন এমন অস্বাভাবিক আচরণ করছে। সে আরো বলে যে সে তো তার মাই নয়, সে তার মাকে কোথায় লুকিয়ে রেখেছে। অ্যালিসের মা তাকে জোরে একটা চড় মারে আর বলে যে সেই তার মা, আর এরপর তাকে একটি ঘরের মধ্যে বন্ধ করে রাখে। তবে অ্যালিসের গায়ে হাত তোলার জন্য তার মাও মনে মনে অনেকটা দুঃখ পায়। ইলিয়াস মন খারাপ করে শুয়ে থাকে। লুকাস তার কাছে আসে, তাকে বোঝাতে থাকে আমরা খুব শীঘ্রই জানতে পারবো এটা সত্যি আমাদের মা নাকি অন্য কেউ। অ্যালিস রাতে স্বপ্ন দেখে যে সে তার মায়ের পেট কাটছে আর সেখান থেকে একাধিক আরশোলা বার হচ্ছে। তারা দুই ভাই তাদের মায়ের উপর অনেক ভয় পেয়েছিল, যে কারণে তারা ভেতর থেকে দরজা বন্ধ করে বসেছিল। এইবার তাদের মা তাদের মিষ্টি করে দরজা খুলে দেওয়ার জন্য বলে। তাদের মা তাদের বোঝাতে থাকে এইবার থেকে তারা দুইজনে যা বলবে তার মা সেটাই করবে। তার মায়ের কথা শুনে তারা দুইজনে দরজা খুলে দেয় আর প্রথমবারের মতো তারা তাদের মাকে মুখোশ ছাড়া দেখে, মানে তাদের মায়ের মুখ ঠিক হয়ে গিয়েছিল। কিন্তু এত কিছুর সত্ত্বেও তারা দুই ভাই তাদের মাকে বিশ্বাস করে না। তারা দুই ভাইয়ের দৌড়ে দৌড়ে চার্চে যায়। সেখানে গিয়ে চার্চের ফাদারের সাথে আলাপ করে। ফাদারকে বলে তাদের মা তাদের ওপর অনেক অত্যাচার করে, আর তাছাড়াও তারা জানেই না এটা আসলে তাদের মা কিনা। ফাদার ভাবে আজকালকার ছেলে মেয়েদের তাদের মা বাবারা কিছু বললেই তাদের ইগো হার্ট হয়। এরপর ফাদার তাদের দুইজনকে নিয়ে তাদের বাড়িতে ড্রপ করে দিয়ে আসে। বাড়ি ছাড়তে গিয়ে ফাদার তাদের মায়ের সাথে এই ব্যাপারে কথা বলে। তাদের মা ফাদারকে জানায় যে আসলে কয়েক মাস আগে তার স্বামী তাকে ছেড়ে দিয়ে চলে গেছে, আর এর পরেই তার একটা অ্যাক্সিডেন্ট হয়, যেই কারণে তিনি একটু ডিপ্রেশনে চলে যায়। আর তার সাথে সাথে তার ছেলেরাও একটু ডিপ্রেশনে চলে যায়। আর এই ডিপ্রেশনের কারণেই তাদের মায়ের উপর তাদের একটু সন্দেহ হয়। এসব শুনে ফাদার সেখান থেকে চলে যায়। তাদের মা তাদের ঘরের মধ্যে নিয়ে আসে। তার মা অনেক উদাস হয়ে যায়, এটা ভেবে যে তার নিজের ছেলেরা তাকে সন্দেহ করছে, তাকে ভয় করছে। সে তার ওষুধ খেয়ে ঘুমিয়ে পড়ে। কিন্তু পরের দিন সকালে তিনি যখন ঘুম থেকে ওঠে তিনি দেখে যে তার হাত পাকে কেউ বিছানার সাথে বেঁধে রেখেছে। তিনি দেখে তার পাশে দুই ছেলে অদ্ভুত রকমের মাস্ক পরে দাঁড়িয়ে আছে। তারা দুই ভাই আবারও তাদের মাকে জিজ্ঞাসা করে সত্যি করে বলো আমাদের মা কোথায়, আর তুমিই বা কে। তখন তাদের মা আবার তাদের বলে তোমরা আমার কথা কেন বিশ্বাস করছো না, আমিই তোমাদের মা। তখন অ্যালিস তার মাকে জিজ্ঞাসা করে তুমি সবসময় আমার সাথেই কেন কথা বলো, লুকাসের সাথে কেন কথা বলো না। এটা শুনে তার মা প্রচন্ড কাঁদতে থাকে, আর এর কারণটা আমরা মুভির শেষে জানতে পারবো। অ্যালিস তার মাকে সেই ছবিটা দেখায় যেখানে দুই যমজ বোনের ছবি ছিল। তার মাকে দেখিয়ে সে সেই ছবিটার ব্যাপারে জিজ্ঞাসা করে। তার মা বলে যে সেটা তার বান্ধবী হয়, আর তারা দুইজনে অনেকটা একই রকম দেখতে ছিল, যেই কারণে তারা সবসময় একই রকমের জামা পরতো। কিন্তু তার মায়ের কথা তাদের বিশ্বাস হয় না। অ্যালিস এক গ্লাস জল নিয়ে তার মায়ের মুখের উপর ঢেলে দেয়। তারা দুইজনে তাদের মায়ের উপর প্রচন্ড টর্চার করে। তাদের মা এবার কাঁদতে শুরু করে। তাদের আবারও বোঝাতে থাকে যে সেই তাদের মা। অ্যালিসের এবার একটু একটু তার মায়ের কথা বিশ্বাস হতে শুরু হয়, যে কারণে অ্যালিসের এবার খারাপ লাগতে শুরু করে। যদি সেটা সত্যিই তাদের মা হয় তাহলে তার উপর টর্চার করে তারা অনেক বড় অন্যায় করেছে। অ্যালিস তার মায়ের বাঁধন খুলতেই যাবে, কিন্তু লুকাস তাকে পেছন থেকে বাধা দেয়। লুকাস বলে তাদের মায়ের মুখে একটি তিল ছিল, কিন্তু এনার মুখে যে তিলটি আঁকা সেটা নকল। মুখে জল ঢালার কারণে তিলটি মুছে যায়। অ্যালিস জিজ্ঞাসা করে তিনি মুখের নকল তিল কেন বানিয়েছিল। তখন তাদের মা তাদের জানায় সার্জারি করার কারণে তার মুখের আসল তিলটি অদৃশ্য হয়ে গিয়েছিল, আর এই কারণেই তিনি মুখে নকল তিল এঁকেছিল। লুকাস জানায় তাদের মায়ের চোখ বাদামি ছিল কিন্তু তার চোখ নীল।
কিন্তু তাদের মা জানায় তার চোখ বরাবরই নীল রঙের, আর তিনি বাদামি রঙের লেন্স পরতেন, যেই কারণে তার চোখ বাদামি মনে হতো। কিন্তু তাদের মায়ের কথাই তাদের বিশ্বাস হয় না। তারা তাদের মায়ের মুখে টেপ লাগিয়ে মুখ বন্ধ করে দেয়। তখনই তাদের ঘরের মধ্যে দুইজন কিসের চাঁদা চাইতে আসে। এলিস তাড়াতাড়ি করে তাদের মায়ের ব্যাগ থেকে কিছু টাকা তাদের দিয়ে দেয়, যাতে করে তারা তাড়াতাড়ি করে সেখান থেকে চলে যায়। তাদের মায়ের মুখ থেকে টেপ খুলে যায়। তখন তারা আঠা নিয়ে তাদের মায়ের মুখে লাগিয়ে দেয়। এরপর অনেকটা সময় কেটে যায়। তখন অ্যালিস তার মায়ের জন্য খাবার নিয়ে যায়, কিন্তু ঠোঁটে আঠা লাগানোর কারণে ঠোঁটটি জুড়ে গিয়েছিল। তখন তারা একটা কাঁচের সাহায্যে ওই আঠাটিকে কাটার চেষ্টা করে, আর আঠাটিকে কাটতে গিয়ে তাদের মায়ের ঠোঁট কেটে যায়। তো এখানে একটা বীভৎস রকমের সিন দেখানো হয়। অ্যালিস তার মায়ের হাত খুলে দেয় আর বিছানাটিকে বদলানোর চেষ্টা করে, কারণ বিছানার মধ্যে অনেক রক্ত লেগে গিয়েছিল। আর এই সুযোগে তাদের মা সেখান থেকে পালানোর চেষ্টা করে, কিন্তু না খাওয়ার জন্য তার শরীর অনেক দুর্বল থাকে। আর দরজার বাইরে বেরিয়ে তার মা অজ্ঞান হয়ে যায়। যখন তার জ্ঞান ফেরে তখন তিনি দেখে যে তার শরীরটাকে আঠা দিয়ে কেউ মেঝের সাথে আটকে দিয়েছে। তখন সেখানে আবারও অ্যালিস চলে আসে। অ্যালিস তাকে আবারও জিজ্ঞাসা করে তার মায়ের ব্যাপারে। তার মা তাকে আবারও একই কথা বলে যে সেই তার মা, কিন্তু তবুও অ্যালিসের তার মায়ের কথা বিশ্বাস হয় না, কারণ তার মা তাকে প্রচন্ড ভালোবাসতো। আর এই ভদ্রমহিলা তাদের উপর প্রচন্ড অত্যাচার করে। তখন তাদের মা তাদের বোঝাতে থাকে আসলে তাদের বাবা তাদের ছেড়ে দিয়ে চলে যাওয়ার পর তিনি ডিপ্রেশনে থাকতে শুরু করে, আর এর সাথে তিনি অ্যাক্সিডেন্টও হয়েছিল। তো সব মিলিয়ে তিনি ডিপ্রেশনে থাকতে শুরু করে, আর এই জন্যই তাদের উপর অত্যাচার করত। তবে তিনি প্রমিস করেন যে এরপর তিনি কারোর উপর কোনো অত্যাচার করবে না। তখন অ্যালিস জিজ্ঞাসা করে সে সব সময় অ্যালিসের সাথে কেন কথা বলে, লুকাসের সাথে কেন কথা বলে না। এখানে তাদের মা জানায় যে কয়েক মাস আগে যে অ্যাক্সিডেন্ট হয়েছিল সেখানে লুকাস মারা গিয়েছিল, আর লুকাস মারা যাওয়ার জন্য অ্যালিসই দায়ী ছিল। কিন্তু অ্যালিস এটা অ্যাকসেপ্ট করতে পারছিল না যে লুকাস মারা গিয়েছে। মানে এতক্ষণ যে আমরা লুকাসকে দেখছিলাম সেটা আসলে অ্যালিসের হ্যালুসিনেশন ছিল। লুকাস আসলে অনেকদিন আগেই মারা গিয়েছিল। কিন্তু অ্যালিস এটা মেনে নেওয়ার জন্য একদমই তৈরি নয় যে লুকাস মারা গিয়েছে। শেষ পর্যন্ত অ্যালিসের মা অ্যালিসের খুশির জন্য তার কথাকে সাপোর্ট করতে রাজি হয়। সেও মেনে নেয় যে লুকাস বেঁচে রয়েছে, আর এখন থেকে সে লুকাসের সাথেও কথা বলবে। কিন্তু এত কিছুর পরেও অ্যালিসের তার মায়ের কথা বিশ্বাস হয় না, আর সে পুরো ঘরে আগুন লাগিয়ে দেয়, যাতে করে তার মা এই আগুনে পুড়েই মারা যায়। আর সে এই ঘর থেকে বাইরে বেরিয়ে যায়। কিছুক্ষণ পর সেখানে দমকল চলে আসে, ঘরের আগুন নেভানো হয়। এই আগুনে জ্বলে তার মা মারা যায়। পুলিশ অ্যালিসকে অ্যারেস্ট করে। শেষ সিনে আমরা দেখি লুকাস আর তার মা জঙ্গলের দিক থেকে অ্যালিসের দিকে এগিয়ে আসছে। মানে অ্যালিস তার মাকেও মেরে ফেলেছে, আর এখন অ্যালিস তাদের দুইজনকেই হ্যালুসিনেট করতে থাকে। আর এই মুভিটা এইখানেই শেষ হয়ে যায়।